দুই ছেলের কাঁধে পরম শ্রদ্ধায় মায়ের শেষ যাত্রায় বুক সমান নোংরা পানি ভেঙে এগিয়ে চলছে খাতিয়া। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি ঠাকুরগাঁও সীমান্তের হরিপুর উপজেলার এক বুক ফাটা বাস্তবতার চিত্র। যে মা সারাটা জীবন সন্তানকে বুকে আগলে রাখলেন, মৃত্যুর পর তাকে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য এক ফোঁটা শুকনো মাটি যেন মেলেনি এই স্বাধীন দেশে। ৮০ বছর বয়সী মফিজান বিবি নামের এক মায়ের এমন অবর্ণনীয় বিদায় দেখে আজ কাঁদছে সীমান্তের বাতাস। কিন্তু আমাদের সমাজের বিবেক কি একটুও কাঁদছে? বৃহস্পতিবার ভোরবেলা চিরতরে চোখ বোঝেন ফালডাঙ্গি গ্রামের মফিজান বিবি। বিকেল 3:30টায় তার জানাজার জন্য রওনা দেন স্বজনেরা। কিন্তু 2.5 কিলোমিটার এই পথটুকু যেন ছিল এক নরক যন্ত্রণার নাম। ফালডাঙ্গি নোনা সংযোগ সড়কে কোনো ব্রিজ না থাকায় বুক সমান নোংরা পানির স্রোত মারিয়েই কাঁধে তুলতে হয়েছে মায়ের। অথচ কয়েকদিন আগেই গ্রামবাসীরা নিজেদের পকেটের টাকা আর হাড় ভাঙা খাটুনি দিয়ে একটি মাটির রাস্তা বানিয়েছিল। কিন্তু বিধাতা হয়তো এই হতভাগ্য মানুষের কপালে সুখ লেখেননি। মাত্র 2 দিনের বৃষ্টিতেই সে স্বপ্ন তলিয়ে গেছে পানির নিচে। স্বাধীনতার পর থেকে 4 গ্রামের 5 শতাধিক পরিবারের ভাগ্য যেন এই নোংরা পানিতেই বন্দী হয়ে আছে। স্থানীয়রা চোখে জল নিয়ে বলেন, সরকার আসে, সরকার যায়। ভোটের সময় প্রার্থীরা এসে বড় বড় স্বপ্নের জোয়ার ভাসিয়ে দেন, কিন্তু ভোট শেষ হলেই তারা পর হয়ে যান। এই নরক যন্ত্রণা শুধু স্থাপনেই সীমাবদ্ধ নয়, বর্ষা এলেই এখানে থমকে যায় জীবন। কোনো গর্ভবতী মা কিংবা গুরুতর অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়ারও কোনো উপায় থাকে না। 21শ শতাব্দীতে এসেও এই মানুষগুলো যেন এক আদিম যুগের দাস হয়ে বেঁচে আছেন। বছরের পর বছর ধরে চলা এই বঞ্চনা থেকে মুক্তি চায় ভুক্তভোগী মানুষগুলো। তাদের দাবি খুব ছোট, শুধু একটি স্থায়ী ব্রিজ। আজ এই সীমান্তের মানুষগুলোর একটি প্রশ্ন, আর কত মায়ের এভাবে নোংরা পানির উপর দিয়ে যাবে? সেই প্রশ্নের জবাব কি জানা আছে কারো? বাংলা টিভি নিউজ ডেস্ক।